আপনারা জানেন জল স্বপ্ন প্রকল্প হচ্ছে। গত লোকসভা নির্বাচনের সময় ঢাকঢোল বাজিয়ে কেন্দ্র বলেছিল এই প্রকল্প নাকি কেন্দ্রের টাকায় হচ্ছে, কিন্তু এর 90% খরচ রাজ্য সরকার দেয়, আর কেন্দ্রের যে 40% দেবার কথা ছিল তা দিচ্ছে না 1 বছর ধরে। তাই এমএলএদের কাছে অনুরোধ করব তারা 10 লাখ টাকা করে দেবেন, আর সাংসদেরা তাদের কোটা থেকে জেলা শাসকদের মাধ্যমে 1 কোটি টাকা জল স্বপ্ন প্রকল্পের জন্য এই দপ্তরকে দেবেন। একই সঙ্গে রাজ্যের সব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে প্রকল্পের মোট খরচের 5% করে দেবার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের ভাগের টাকাটা আমরা এইভাবে জোগাড় করে ওই প্রকল্প বাস্তবায়িত করব। প্রকল্পের জন্য হয়তো কোথাও পাইপ পড়ে রয়েছে, সয়েল টেস্ট হয়নি, আরও যে কাজ বাকি রয়েছে সেই কাজ শেষ করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শোনাবো এবার। আপনারা জানেন জল স্বপ্ন প্রকল্প হচ্ছে। আগেরবারে ইলেকশনের সময়, লোকসভা ইলেকশনের সময় খুব ঢাকঢোল বাজিয়ে প্রচার করা হয়েছিল যে কেন্দ্র দিচ্ছে টাকা, তার টাকা থেকে নাকি হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এর 90% খরচ আমরা দিই, জমি আমরা দিই, টাকা আমরা দিই, মেনটেনেন্স খরচাও আমরা দিই। আর কেন্দ্রের যে 40% দেওয়ার কথা ছিল সেটা 1 বছর ধরে দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের মিডিয়ার থ্রুতে রিকোয়েস্ট করব, আমাদের যারা এমএলএ আছে পিএইচিকে তাদের এমএলএ ল্যাড থেকে 10 লাখ টাকা করে দেবে। আমাদের এমপিরা যারা আছে পিএইচি ডিপার্টমেন্টকে থ্রু ডিএম 1 কোটি টাকা করে দেবেন, এবং আমাদের যে ভাগের টাকাটা আছে সেটা দিয়ে যে কাজ করা যায় সেই কাজ, আর জেলা পরিষদ দেবে 5%, পঞ্চায়েত সমিতিও দেবে 5% সারা বাংলায়। তাহলে ওই টাকাটা জোগাড় করে আমরা যতটা পারবো অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। এর একটা ক্যালকুলেশন আমি অনুরোধ করব সিএসকে করার জন্য। এটা সারা বাংলার জন্য, কারণ কিছু জায়গায় পাইপ পড়ে আছে, সয়েল টেস্ট করা হয়নি আগে, সেগুলো কি করে যুক্ত করা যায় দেখতে হবে, এবং এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানেই শেষ নয়, বাংলায় যা যা বঞ্চনা কেন্দ্র করেছে তারও খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র বাড়ি তৈরির টাকা বন্ধ করলেও রাজ্য সরকার পাকা বাড়ি বানিয়ে দিয়েছে। আরও 16 লাখ মানুষ কবে কিস্তি পাবেন তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বাংলা কাজ করছে বলে বাংলায় অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার, সেই বিষয়টা তুলে ধরেন মমতা ব্যানার্জি। এই অত্যাচার মানা হবে না বলেও জানান তিনি। কি বলছেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা শুনবো এবার। বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাসন প্রকল্প 3-4 বছর ধরে। কিন্তু আমরা 45 লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায়, আর এবছরে 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবং ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে, মাটির বাড়ি আছে, আরও 16 লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি। বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাওয়ার পরে ফেজ বাই ফেজ সার্ভে করে আমরা বাদবাকিটাও 2-3 বছরের মধ্যে পুরো করে দেব। আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্যকে টাকা দিক, আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না? এটা বাংলাকে বঞ্চনা, এটা আমরা মানছি না। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ। গ্রামীণ আবাস প্রকল্পে 3 বছর আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়।
100 দিনের কাজেও আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। তাই হিংসার তো কোনো ওষুধ নেই, দিয়েছে টাকাটা বন্ধ করে। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে, আমি বলি তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে, তাদের জন্য তুমি কি করেছো? তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো, এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে, মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের ইউপি, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায় আপনার সরকারের আমলে যখন মেয়েদের, তখন কটা কমিশন যায়? একটাও যায় না। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, আমরা ভুলব না। ইংরেজিতেও পড়ুন, কোনো অসুবিধা নেই। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, কি করে ভুলবো আমরা? জন্মেই মা বলতে শিখি, আম্মা বলতে শিখি, মাদার বলতে শিখি। মাকে কি কখনো ভোলা যায়? মায়ের অপর নাম জন্মভূমি, মাতৃভূমি, কর্মভূমি, ধর্মভূমি। অন্যদিকে মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষক এবং বর্গাদারদের অর্থ সহায়তার শুরুর কথা জানান। 1 একর বা তার বেশি জমির মালিকেরা এই প্রকল্পে 10,000 টাকা সহায়তা পান। এছাড়াও কম জমির মালিক এবং বর্গাদারেরা 4,000 টাকা করে সহায়তা পান। মমতা জানিয়েছেন, এবারে রাজ্যে 1,09,00,000 কৃষক এবং বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্য একই পরিমাণে টাকা দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।